আমাদের মনটাও ভীষণ অদ্ভুত, যা পায় তার পরোয়া করে না, আর যা পায় না তার পিছনে ছুটে বেড়ায়। এ যেন এক সোনার হরিণ ধরার ব্যর্থ প্রচেষ্টা। চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুম জুড়ে এখন অখণ্ড নীরবতা। সৌগতবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। অপর্ণা দেবী কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে নিয়েছেন। আত্মীয় স্বজনেরা সব ফোন করতে আরম্ভ করে দিয়েছে, বলে বাড়ির ল্যান্ডফোন মোবাইল সব সাইলেন্ট করে রাখা আছে। খবরটা পেয়ে শ্বশুরবাড়ি থেকে বাবা মায়ের কাছে দৌড়ে চলে এসেছে পুষ্পিতা ও তার স্বামী রাঘব। আজ সকাল থেকেই টিভিতে বারবার ব্রেকিং নিউজ দেখাচ্ছে। মুম্বাইয়ের মাড আইল্যান্ডের এক হোটেলে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে কিছু উঠতি মডেলকে। তার মধ্যে মিস রনিতা চ্যাটার্জি নামে এক বাঙালি মডেল অভিনেত্রী আছে। তাকে মদ্যপ অবস্থায় অত্যন্ত আপত্তিকরভাবে পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। পরে তাদের ডাক্তারি পরীক্ষা হয়। তাদের প্রত্যেকের শরীরের ড্রাগ পাওয়া গেছে। পুলিশি জেরায় তারা স্বীকার করেছে যে তারা প্রত্যেকেই হেরোইন, কোকেন নিয়মিত সেবন করত ও প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন হোটেলে মধুচক্রের আসর বসাতো, ইত্যাদি ইত্যাদি। টিভির পর্দায় বারবার ঝলসে ওঠা রনিতার মুখটা দেখেই লজ্জায় চোখ নামান সৌগতবাবু। ভাবতে পারেন না কিছুই। মাথাটা কেমন যেন খালি খালি লাগে। আজ প্রায় 5 বছর বাদে তাদের আদরের ঋণীর কি ভয়ঙ্কর পরিণতি তাকে দেখতে হচ্ছে। এই মুহূর্তে বারবার পুরনো দিনের কথা মনে পড়ে তার। সৌগতবাবু ও অপর্ণা দেবীর আদরের 2 মেয়ে রুমা ও রিনি। ভালো নাম পুষ্পিতা ও রনিতা। ছোট থেকেই পুষ্পিতা খুব শান্ত ও মেধাবী। প্রতিবারই ক্লাস হয় ফার্স্ট, না হয় সেকেন্ড হয়। অন্যদিকে ছোট মেয়ে রনিতা খুবই চঞ্চল ও দুষ্ট প্রকৃতির। পড়াশোনার চেয়ে সাজগোজের ঝোঁক অত্যন্ত বেশি। দেখতে খুব ফর্সা, টানা টানা মায়াবী চোখ, পাতলা ঠোঁট, হাসলে গালে টোল পড়ে। এক কথায় পরমা সুন্দরী। রনিতা আবার নাচে গানেও খুব পারদর্শী। ছোট থেকে সে ভরতনাট্যম শিখেছে। নাচের শো করতে অনেক জায়গায় গেছে। স্কুলের যে কোনো অনুষ্ঠানের মধ্যমণি সে। উচ্চ মাধ্যমিকের পর রনিতা বাংলা সাহিত্যে অনার্স নিয়ে রানী রাসমণি কলেজে ভর্তি হয়। দিদি পুষ্পিতা তখন পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলেজের নবীনবরণ উৎসবে সকলের চোখে পড়ে যায় সুন্দরী রনিতা। কলেজের ছেলেরা তাকে আড়ালে হিরোইন বলে। অনেকেই তার সঙ্গে কথা বলে সময় কাটাতে চায়, বন্ধুত্ব করতে চায়। অনেকেই প্রেমের প্রস্তাবও পাঠায়, কিন্তু সে সকলকেই না বলে দেয়। সুন্দরী হওয়ার জন্য তার মনে প্রচুর অহংকার আছে। তার সামনে পেছনে অনেক ছেলের দল স্তাবকের মতো ঘুরে বেড়ায়। ছেলেদের স্তাবকতা, প্রশংসা খুবই ভালো লাগে রনিতার। কলেজের 2য় বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ এক ফ্যাশন শোয়ের আয়োজন করে। বন্ধুদের চাপাচাপিতে সে ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। শেষে দেখা যায় সকল প্রতিযোগীকে হারিয়ে রনিতাই ওই শোয়ের বিজেতা হয়েছে। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে সে। প্রতিযোগিতার বিচারক প্রখ্যাত মডেল কণিকা সান্যাল তাকে ডেকে বলেন, তুমি দেখতে খুবই সুন্দর রনিতা, আর তোমার ফিগারও ভালো। আজকে তুমি খুবই ভালো র্যাম্প ওয়ার্ক করেছো। তুমি চাইলে ভবিষ্যতে মডেলিংয়ে পেশা হিসেবে নিতে পারো। সেই থেকে একটা স্বপ্নের জগতে
বিচরণ করতে থাকে রনিতা। কলেজের তৃতীয় বর্ষে পড়াকালীন একদিন একজন তরুণ অধ্যাপক বাংলা সাহিত্যের ক্লাস নিতে আসে। প্রথম দিনে অধ্যাপক অনিমেষ ব্যানার্জির ফার্স্ট বেঞ্চে বসা সুন্দরী ছাত্রী রনিতার দিকে মুগ্ধ দৃষ্টি পড়ে। বারবার পড়াতে পড়াতে স্যারের মুগ্ধ দৃষ্টিতে তাকে ছুঁয়ে যায়। অত্যন্ত লজ্জা পেয়ে সে মাথা নিচু করে নেয়। এইভাবে কিছুদিন চলতে থাকে। ধীরে ধীরে সেও স্যারের প্রতি এক অদ্ভুত ভালো লাগার আকর্ষণ অনুভব করতে থাকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বাংলা সাহিত্যে মাস্টার্স করার জন্য রনিতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে হঠাৎ একদিন অনিমেষ স্যারের সঙ্গে দেখা। স্যার ডেকে বলেন, তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম রনিতা। আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? সে হেসে সম্মতি দিয়েছিল। তাদের সেদিনের কথাবার্তা প্রায় 2 ঘন্টা ধরে চলেছিল। এরপর প্রায়ই অনিমেষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসতো তার সঙ্গে দেখা করতে। গল্প করতে করতে এ শহরের অলিতে গলিতে হেঁটে বেড়াতো দুজনে। এভাবেই তাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। তারপর বাবা মাকে সঙ্গে করে অনিমেষ একদিন এসেছিল তাদের বাড়িতে। অনিমেষের সঙ্গে আলাপ পরিচয় করে সৌগত বাবু ও অপর্ণা দেবী খুবই খুশি হয়েছিলেন। সুদর্শন স্মার্ট প্রফেসর অনিমেষ। তাদের মেয়ে রনিতার সঙ্গে রাজজোটক মিল হয়েছিল। এরপর 2 পরিবারের সম্মতিতে খুব তাড়াতাড়ি 2 হাত এক হয়েছিল দুজনের। অনিমেষের বাড়িতে রনিতা রানীর মতো ছিল। অনিমেষের মা বাবা রনিতাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আর অনিমেষ তো চোখে হারাতো তার রিনিকে। বছর 2 স্বপ্নের মতো কাটে তাদের। তারপর ছোট্ট পরী অনুষ্কা আসে তাদের জীবনে। দুটো পরিবারই খুশির জোয়ারে ভেসে যায়। এরপর দেখতে দেখতে অনুষ্কার 3 বছর পূর্ণ হয়। 3 বছরের জন্মদিনের অনুষ্ঠান খুব বড় করে পালন করে অনিমেষ ও রনিতা। সেখানে অনিমেষের মাস্তুতো ভাই কুণাল আসে। কুণাল মুম্বাইয়ের একজন নামকরা ফটোগ্রাফার। মুম্বাইয়ের উঠতি মডেল তথা বলিউডের নামী অভিনেত্রীরা সবাই কুণালের কাছে পোর্টফোলিও করায়। কাজে ব্যস্ত থাকার জন্য কুণাল অনিমেষের বিয়েতে আসতে পারেনি। এখন অনুষ্কার জন্মদিনের অনুষ্ঠান এসে দাদা অনিমেষের বউ সুন্দরী রনিতাকে দেখে তাক লেগে যায় তার। সে রনিতাকে ডেকে বলে, রনিতা, তুমি তো খুব সুন্দরী, আর তোমার ফিগারটাও দারুণ মেনটেন করেছো। তোমাকে বাচ্চার মা বলে বোঝাই যায় না। তুমি যে কোনো বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারো। দেখো, আজ আমি তোমার সুন্দর সুন্দর ছবি তুলে দেব। এভাবেই কুণালের সঙ্গে আলাপ গাঢ় হতে থাকে রনিতার। কুণালের ক্যামেরায় রনিতার বিভিন্ন ভঙ্গিমায় ছবি ওঠে। কুণাল বলে, এত তাড়াতাড়ি বিয়ে না করলেও পারতে রনিতা। মডেলিংয়ের জন্য ট্রাই করতে পারতে। তোমার অনেক যোগ্যতা আছে। একটু চেষ্টা করলেই তুমি সিরিয়াল সিনেমার অভিনেত্রী হতে পারতে। এত কম বয়সে বর, বাচ্চা, রান্নাবান্না, সংসার, এগুলো তোমার জগৎ নয়। নিজের কেরিয়ারের কথাও ভাবতে হয়। নিজেকে নিয়েও স্বপ্ন দেখতে হয়। জীবনে যদি কিছু চাপ না রেখে গেলে তাহলে করলে কি? মেয়ের কেয়ারটেকার আর বরের শয্যাসঙ্গী হয়ে জীবন কাটিয়ে দিলে? কুণাল চলে যাওয়ার পর থেকে ওর বলে যাওয়া কথাগুলো শুধু মাথায় ঘুরতে থাকে রনিতার।
নিজের পুরনো মডেলিংয়ের পোকাটা মাথায় নড়ে ওঠে। দিনরাত ফোন করে কুণালের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা চলতে থাকে। সবসময় কুণালের ফোন আসা, রনিতার সারাদিন ফোনে ব্যস্ত থাকা, কিছুই নজর এড়ায় না সরমা দেবীর। ছেলে অনিমেষকে ডেকে সাবধান করেন তিনি। অনিমেষ রনিতাকে বোঝায়, সারাদিন কি এত কথা থাকে তোমার কুণালের সাথে? ও তো ব্যস্ত মানুষ, সব সময় ওকে এত ফোন হোয়াটসঅ্যাপ করো না। কি সমস্যা আমাকে খুলে বলো। তখন রনিতা অনিমেষকে বলে, আমি মুম্বাই গিয়ে মডেলিং করতে চাই। কুণাল বলেছে আমার পোর্টফোলিও তৈরি করে দেবে, আমাকে ওখানে মডেল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে। আমি অভিনেত্রী হতে চাই। রনিতার কথা শুনে অনিমেষ আকাশ থেকে পড়ে। তুমি মডেলিং করতে চাও, অভিনেত্রী হতে চাও? কখনো বলনি তো আমায়। মানছি বিয়ের আগে তোমার মডেলিংয়ের শখ ছিল, কিন্তু এখন তুমি বিবাহিত, তোমার সংসার আছে, একটা বাচ্চা মেয়ে আছে। আর এখন তুমি মুম্বাই চলে গেলে অনুষ্কার কি হবে? ওকে কে দেখবে? তার চাইতে তুমি কলকাতায় কিছু করার চেষ্টা করো। আমি তোমাকে সাধ্যমতো হেল্প করব। কিন্তু আরব সাগরের ওপার থেকে কুণাল তাকে ডাকতে থাকে, বলতে থাকে, রনিতা, অনিমেষ তোমায় ছাড়তে চাইছে না। তুমি সফল হও, ভালো কেরিয়ার তৈরি করো, ও তা চাইছে না। আর কলকাতায় কি স্কোপ আছে? অনি তোমাকে কি হেল্প করবে? এই লাইনে ওর কি চেনা জানা কেউ আছে? তার চেয়ে তুমি এখানে চলে এসো রনিতা, আমি তোমাকে সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেব। আমার অনেক প্রডিউসারের সঙ্গে বন্ধুত্ব আছে। তাছাড়া তোমাকে আরেকটা কথা বলা হয়নি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রনিতা। সারাদিন শুধু তোমার ছবিগুলোই দেখি। প্লিজ আমার কাছে চলে এসো। এসব সাধারণ সংসার করা তোমার জন্য ঠিক নয়। ভবিষ্যতে তুমি একজন বড় নামী অভিনেত্রী হবে, আমি তোমাকে সাহায্য করব। আমার বিশ্বাস করো। কুণালের কথা শুনে কিছুই ভালো লাগে না রনিতার। তার আর সংসারে মন বসে না। অনিমেষের সঙ্গে শুধু ঝগড়াই হয়। অনিমেষ থেকে বারবার মুম্বাই যেতে বারণ করে। যত বেশি বারণ করে তত বেশি জেদি হয়ে যায় রনিতা। সংসারে অশান্তি শুরু হয়। সৌগত বাবু ও অপর্ণা দেবী অনেক বোঝান মেয়েকে, কিন্তু রনিতার মাথায় তখন অভিনেত্রী হওয়ার স্বপ্ন ঘুরছে। তার মনের মধ্যে মানসিক টানাপোড়েন চলতে থাকে। হঠাৎ একদিন সে অনিমেষকে একটা চিঠি লিখেই ঘর ছাড়ে। আমি কুণালের কাছে মুম্বাই চলে যাচ্ছি অনি। আমি চাই একজন অভিনেত্রী হিসেবে নাম যশ প্রতিষ্ঠা পেতে। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। মেয়ের এত বড় বিশ্বাসঘাতকতায় মুখে চুনকালি পড়েছিল সৌগত বাবু ও অপর্ণা দেবীর। অনিমেষকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি তারা। 1 বছর পর অনিমেষের সঙ্গে ডিভোর্সটা হয়ে যায় রনিতার। অনিমেষের কাছে তারা শুনেছিলেন কুণালের সঙ্গে নাকি লিভ ইন রিলেশনে থাকছে তাদের আদরের ছোট মেয়ে। তারপর থেকে আর রনিতার খোঁজ খবর নেননি কেউই। নাতনি অনুষ্কার এখন 8 বছর বয়স হয়েছে। অনিমেষ আবার বিয়ে করেছে। মেয়েকে নিয়ে নতুন সংসারে বেশ ভালোই আছে সে। আজ প্রায় 5 বছর পর নিজের আদরের ছোট মেয়েকে এরকম নিঃস্ব অবস্থায় দেখলেন সৌগত বাবু। ইচ্ছে করছে ছুটে গিয়ে মেয়ের পাশে দাঁড়াতে। যতই হোক মেয়ে তো। আবার দুরকম পিছিয়ে যাচ্ছেন। রনিতার পাশে দাঁড়ানো তার পক্ষে আজ আর সম্ভব নয়, কারণ ঋণী সে মুখ রাখেনি। অন্ধকার কক্ষে বসে বসে তিনি ভাবেন এই রনিতা মেয়েটি কে? তার আদরের ঋণী নাকি
মায়ানগরের মায়ায় হারিয়ে যাওয়া তার মেয়ে প্রেতাত্মা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।